হরে কৃষ্ণ। আমরা যেহেতু সবাই একই ভগবানের অংশ, কোন ক্ষেত্রে দেহগতভাবে না, আত্মাগতভাবে, অর্থাৎ ভিতরে যে চিন্ময় আত্মা রয়েছে বা সূক্ষ্ম জীবাত্মা রয়েছে, এটা কিন্তু ভগবানেরই অংশ। অর্থাৎ এইটা দেহের ভিতরে আছে। যখন এই জিনিসটা দেহ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ কোনো অবলম্বন থাকবে না, অবলম্বনহীন হবে, তখন আপনি দেখবেন আপনি যা এবং যার সাথে আপনি শত্রুতা করছেন বা বন্ধুত্ব করছেন, সেও দুজনেই একই, একটা সূর্যের রশ্মির মতো। তখন কিন্তু এই যে আপনারা এই পার্থিব জীবনে এসে শত্রুতা করলেন, মিত্রতা করলেন, গন্ডগোল করলেন, অনেক কিছু করলেন, তখন আপনি হাসবেন যে আমরা কত মূর্খ ছিলাম, কত বোকা ছিলাম, কিসের জন্য করলাম এই সব কিছু, সব তো ফেলে আসতে হলো। এবং যে কর্মটা করেছেন সেটার জন্য যে পস্তাবা করবেন, পস্তাবা করে যে আপনি মনে করবেন যে প্রায়শ্চিত করবেন, তারও তো উপায় নেই। কি করে করবেন? আপনার সাধারণ দেহই নেই, দেহটা তো ছুটে যাবে। তখন আপনি পস্তাবেনও। আবার যারা ভালো কাজ করে যাবে তারা মুচকি হাসবেন, বলে বাহ, আমি তো তাহলে তেমন কোনো পাপ করে আসিনি, তাহলে ভগবানের কাছে গেলেন। কেমন করে এই জিনিসটা বুঝাচ্ছি আপনাকে সিম্পল ভাবে। মনে করুন দুটো গাছ পাশাপাশি রয়েছে, খুব বড় হয়েছে। এবার হাওয়া বাতাসে গাছ দুটো ডালে ডালে বাড়ি খাচ্ছে, ঘষা খাচ্ছে। তো একে অপরের ক্ষতি হচ্ছে, বা একজনের বাড়ি লেগে একটা ডাল ভেঙে যাচ্ছে। কিন্তু এই গাছ যখন মালিক কাটবে, কাটার পরে দুটো গাছকে যখন আগুন জ্বালাবে, আলাদা আলাদা ভাবে হোক বা একসাথে হোক, দেখবে সেই এটাও আগুন হলো, সেটাও আগুন হয়ে গেল, এবং পুরো এও ছাই হয়ে গেল, এও ছাই হয়ে গেল। অর্থাৎ তখন তারা হাসছে, দেখছে সেই গাছে যে প্রাণ ছিল সে, যে দেখ, তুই আর আমি তো একই ছিলাম, কিন্তু আমরা শুধু অনার্থকই এই প্রকৃতির মধ্যে এসে প্রকৃতির প্রেসারে পড়ে বা প্রকৃতির গুণগতের জন্যই আমরা একে অপরের সাথে লড়াই করেছিলাম, ঘর্ষণ হয়েছিল, ডাল ভাঙাভাঙি হয়েছিল। কিন্তু বাস্তবে দেখো, তুমি আর আমি একই। তুমিও আগুন, আমিও আগুন, তুমিও ছাই, আমিও ছাই। তেমনি দেহগত ভাবে আমরা সবাই দেখতে আলাদা আলাদা, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে সেই পাঁচ তত্ত্বই পাওয়া যাবে, এবং মরে যাওয়ার পরে সেই চিন্ময় আত্মাই পাওয়া যাবে। এই চিন্ময় আত্মা এবং সামনেওয়ালার চিন্ময় আত্মা সেই একই ভগবানের। এবং এই দুটোকেও আপনি একত্রে করলে দেখবেন যে এর মধ্যে কোনো রকম তফাৎ নেই, দুজনই একই। তাহলে এই সংসারের মধ্যে কেন এগুলো করতে হচ্ছে? কেন হিংসা হয়? হিংসা যদি না হয় তাহলে বিনাশ হবে না। এবং যদি আপনার ভিতরে অহংকার না জাগে, দম্ভতা না জাগে, বা কামনা না জাগে, তাহলে এই জগৎ, এই বিশ্ব প্রতিপালন হবে না, বিস্তার হবে না, আবাদি হবে না, সবকিছু স্থির হয়ে থাকবে। তো স্থির হওয়ার তো জন্য এই সূর্যদেব ওঠেন না। সূর্যদেব সকালে ওঠেন, সন্ধ্যায় যাচ্ছেন অস্ত, সারাদিন কর্মে ব্যস্ত। তেমনি আমাদের মানুষের প্রতিটা জীবন কর্মেই ব্যস্ত থাকতে হবে, তাহলে জীবনটা চলমান থাকবে। এবং এই সংসারের মধ্যে যতটা আপনি মায়া মোহ ত্যাগ করে থাকতে পারেন, এবং ঝগড়া, অশান্তি, শত্রুতা এগুলো করেও কোনো লাভ নেই। কেননা দিনের শেষে বা মৃত্যুর শেষে দেখবেন আপনি যে আপনি ভগবানেরই ছিলেন, কিন্তু আপনি অকারণেই অনার্থকই কারোর সাথে ঝগড়া করেছেন। কিন্তু এটাও হবে, কিন্তু যদি আপনি মনের দিক দিয়ে বিচার করে দেখেন, ভগবানের কথা চিন্তা করেন, তাহলে সেই জ্ঞান ভগবান আপনাকে দিয়ে দেবে। তাছাড়া যদি আপনি ইন্দ্রিয়ের বশে থাকেন, তাহলে আপনি দেখবেন যার সাথে শত্রু হচ্ছে তার অবস্থা, তার গুণ, তার চেহারা, তার বংশ খানদান, এই সমস্ত কিছু দেখে কিন্তু আপনি অশান্তি উৎপাত করবেন। কিন্তু ও বলে না যে কর্মের ফল তো আমাদের ভুগতেই হবে। যতদিন না আপনার সেই আগের জন্মের কৃত কর্মের ফল না ভোগা হচ্ছে, সেটা আপনাকে ভুগতে হবে। হতে পারে এই জন্মে আপনি খুবই ধার্মিক, কিন্তু তারপরে আপনাকে কথা শুনতে হচ্ছে, কষ্ট ভোগ করতে হচ্ছে। কেননা তার আগের জন্মে হয়তো আপনি খুবই পাপী ছিলেন, খুবই লোককে অত্যাচার করতেন। সেটা বদলা নেওয়ার জন্যই এই নতুন জীবনটা পেয়েছেন এবং নতুন সম্পর্কটা হয়েছে, এবং এটা আপনাকে ঝেলতেই হবে। ঝেলার পরে সবকিছু যখন শেষ হবে, সমস্ত কুকর্মের ফল ভোগা শেষ হবে, তখন আপনি শাশ্বত শান্তি অনুভব করবেন, এবং দেখবেন মনের মধ্যে আর কোনো শত্রুতা ভাবও থাকছে না। কেননা সেটুকু যে মালিক আমাদের, সে মালিক অলরেডি ভুগিয়ে নিয়েছে। অর্থাৎ এই কথাগুলো খুবই আধ্যাত্মিক। নিজের মনের দিকে তাকিয়ে ধরুন, ভগবান কিন্তু আপনার কাছ থেকে কোনো রকম দূরে নেই। ভগবান আপনার হৃদয়ের ভিতরে বসে আছে, কিন্তু ওনাকে আপনি জানতে পারছেন না, বুঝতে পারছেন, কেননা মায়ার প্রভাব। ভগবানের মায়ার এত প্রভাব
যে মানে বড় বড় মুনি সাধু ঋষিকে পর্যন্ত ভ্রমের মধ্যে ঢেলে দেয়। বা আপনি দেখুন নারদমণিকে পর্যন্ত ভ্রমের মধ্যে ফেলে দিয়েছিলেন ভগবান, মহাদেবজিকে পর্যন্ত ভ্রমের মধ্যে ফেলে দিয়েছিলেন। তো ভগবান এমনই একজন ব্যক্তি, বা এমনই একটা ঐশ্বরিক শক্তি আছে ওনার কাছে, অহংকার মাত্রই সেই মানুষের অহংকারকে নাশ করে দেন এবং এমন ভ্রমের মধ্যে ফেলে দেন যে উনি জীবনভর চক্কর কাটতে থাকবে, কাটতে থাকবে, কাটতে থাকবে। কেননা ভগবানের স্মরণে না আসা অব্দি ভগবান সেই মায়া, সেই আপনার উপরে যে পড়ে আছেন বা পর্দা দিয়ে রেখেছেন, এই পর্দা হাঁটাবেন না। এই পর্দা হাঁটালে আপনি সত্যি সত্যি জিনিস দেখতে পাবেন এবং আপনি তখন এই জিনিসকে বুঝতে পারবেন এবং আধ্যাত্মিক দিকে আগাবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।